যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কোন ধরনের টুপি পরেছেন, কোন ধরনের টুপি পরেছেন। আনিসুল আরওয়া কিতাব 125 পৃষ্ঠা। এখানে বলা হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হযরতে জিবরাইল আলাইহিস সালামের পক্ষ থেকে খাস সুন্নতি টুপি আল্লাহ রব্বুল আলামিন ওনার পক্ষ থেকে হাদিয়া পেয়েছেন, হাদিয়া পেয়েছেন। সেই সুন্নতি টুপি মুবারক, এই টুপি মুবারক ছিল 4 টুকরা গোল, মাথার সাথে চতুর্দিক থেকে উপর থেকে এবং চতুর্দিক থেকে লেগে থাকার মতো টুপি এবং সাদা সুতি টুপি। জোরে কোন সুবহানাল্লাহ। 4 টুকরা বিশিষ্ট টুপি। এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত থেকে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে হাদিয়া করেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিস শরীফের বরাতে বলা হয় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই টুপি মুবারক, এই টুপির আঙ্গিকে সাহাবায়ে কেরাম টুপি ব্যবহার করা শুরু করলেন এবং এই টুপি মুবারকের একটা করে টুকরা, 4টি টুকরা 4 সাহাবী খলিফাকে তিনি খেলাফতের উপলক্ষে 4 টুকরা অংশ দান করে দিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? এই জন্য 4 টুকরায় 4 খলিফা, 4 খলিফা আবু বকর সিদ্দিক, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী আপনার ওসমান গনি জেনুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 জন খলিফাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 টুকরা সুতি কাপড়ের যেটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক হাদিয়া দিলেন, এই টুপিটা 4টা অংশ তিনি 4 জনকে হাদিয়া করলেন এবং পরবর্তীতে তারাই যে 4 জন খলিফা হবেন একজনের পর একজন, এই টুপির অংশগুলি তা একটা দলিল হিসেবে প্রকাশিত হয়েছিল। যারা বলুন সুবহানাল্লাহ। যার কারণে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আপন সন্তান ফাতিমাতুজ জাহরা আলাইহাস সালাম, ওনার ছেলে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, ওনারা এত নয়নের টুকরা হওয়ার পরেও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিন্তু সেই সময় খেলাফত দেননি। ফার্স্ট খলিফা তারা হননি, খলিফা ফার্স্ট হয়েছেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। 4 খলিফার পরে গিয়ে 5ম খলিফা হলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার আসুন, হিসাব নিতে হবে, এখানে অযথাই আমরা কথা বলতে পারবো না, কথাগুলি দলিল আসতে হবে। তো দলিল ভিত্তিক আমরা দেখতে পাচ্ছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে টুপি ব্যবহার করেছেন সে টুপি হচ্ছে খাস সুন্নত এবং সে টুপির ইয়া দেওয়া হয়েছে আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কানা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানা শব্দটা ভালো করে শোনেন, হাদিস শরীফে এবং কোরআন শরীফের আয়াতে যদি কোনো কথা বলার আগে কানা শব্দ ব্যবহার হয় তাহলে বুঝবেন সেটা হাবিচুয়াল ফ্যাক্ট, সারা জীবনের আমল। জোরে কন্যা সুবহানাল্লাহ। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালবিসুল কালনাসাতুল বাইদা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাদা টুপি পরিধান করতেন। পরবর্তী হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালনুসাতি বাইদা শামিয়া। শাম দেশের সুতি মোলায়েম কাপড়ের তৈরি করা আমার নবীজির মাথা মোবারকে আমি সাদা রঙের টুপি পরতে দেখেছি, সাদা গোল টুপি পরতে দেখেছি। এর পরবর্তী আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন কানা লাহু কুম্মাতুন বাইদা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি টুপি ছিল, সে টুপিটা হচ্ছে সাদা গোল। জোরে কোন সুবহানাল্লাহ। বাইদা দিয়ে একসাথে সাদা গোল টুপি বলা হয়েছে। আনাবি কাবশাতা রাদিয়াল্লাহু আনহু ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুতহা। তিনি বলতেছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোল মাথার সাথে লেগে থাকা বুতহা শব্দের ব্যাখ্যা আপনারা পাবেন কামুসাল জাদিদ সহ সকল আরবি অভিধানে। বুতহা শব্দের অর্থ আর কালনুসা শব্দের অর্থ গোল সুতি সাদা মাথার সাথে লেগে থাকার মতো টুপি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলতেছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে টুপি পরতেন সেই গোল সাদা মাথার সাথে লেগে থাকার মতো টুপিটা, এই টুপি পরতেন আসহাবে রাসূল সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আপনারা টুপি পরতে গিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই যে আমরা বোধহয় ভুল পথে আছি। দলিল ছাড়া তো আমরা আমল করি না। এই হাদিসগুলি কই পাবেন? এই হাদিসগুলি এক কথায় দলিল দিয়ে যাই। এই হাদিসগুলি আপনারা কই পাবেন? সেই দলিলগুলি আপনাদের দিয়ে দিচ্ছি। টুপি, যে টুপির দলিল হচ্ছে আনিসুল আরওয়া কিতাব 2য় খণ্ড 125 পৃষ্ঠা, ইসরারুল আউলিয়া কিতাব 1ম খণ্ড 119 পৃষ্ঠা,
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা গোল মাথার সাথে লেগে থাকা চতুর্দিকে লেগে থাকা 4 টুকরা বিশিষ্ট সাদা বুতহা কালনুসা পড়তেন, টুপি পড়তেন, তার দলিল ইসরারুল আউলিয়া প্রথম খণ্ড 119 পৃষ্ঠা। তারপরে আসছে মাজমুআয়ে মালফুজাতে খানজান হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সানজারি রহমতুল্লাহ আলাইহি, যার চেহারার দিকে তাকিয়ে 1 নয় 2 নয় 90 লক্ষ মতান্তরে 1 কোটি হিন্দু মুসলমান হয়েছিলেন, খাস আওলাদে রসুল ছিলেন। সেই খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সানজারি রহমতুল্লাহ তাঁর কিতাবে লিখতেছেন প্রথম খণ্ড 10 এবং 11 পৃষ্ঠা। তারপরে ফাওয়াইদুস সালেহিন কিতাবের প্রথম খণ্ড 106 পৃষ্ঠা, দলিলুল আরেফিন প্রথম খণ্ড 47 পৃষ্ঠা, রাহাতুল মুহিব্বিন চতুর্থ খণ্ড 320 পৃষ্ঠা, তিরমিজি শরীফ মিশকাত শরীফ তুহফাতুল আওহাজি প্রথম খণ্ড 579 পৃষ্ঠা, মিরকাতুল মানাজি এখানে মিরকাতুল মাফাতি সব আপনার হাদিস শরীফের কিতাব, এখানে অষ্টম খণ্ড 246 পৃষ্ঠা, শরহ তিবি অষ্টম খণ্ড 215 পৃষ্ঠা। তারপরে তালিকুস সবি চতুর্থ খণ্ড 346 পৃষ্ঠা, আশাতুল লুমাত শরহে মিশকাত তৃতীয় খণ্ড 443 পৃষ্ঠা, মুজাহিরে হক তৃতীয় খণ্ড 533 পৃষ্ঠা, মিরআতুল মানাজি ষষ্ঠ খণ্ড 102 পৃষ্ঠা, আদ-দিমিয়াতি মাওয়াহিব লাদুনিয়া জুরকানি শরহে মাওয়াহিব, তারপরে আপনার তাহফিজুল মাসাইল এবং এই সমস্ত কিতাবগুলিতে শুধু দলিল আর বুন্নুস কিস্তি পাঁচকল্লি জালি টুপিগুলো যেগুলো বর্তমানে বাজারে ব্যবসার জন্য বের হয়েছে, বুন্নুস কিস্তি জালি এবং পাঁচকল্লি এই টুপিগুলি বর্তমানে যে বাজারে বের হয়েছে এগুলি বাজার ওহাবি খারেজরা এগুলি বের করেছে যাতে করে খাস সুন্নত থেকে মুসলমানরা দূরে সরে যায়, আর 2 নম্বর বেদাতি টুপি নিয়ে যেন তারা চলে, তারা যেন সুন্নতের মর্যাদাটা না পায়। এই জন্য এই টুপিগুলি ওহাবি খারেজিদের পক্ষ থেকে বের করা হয়েছে। এই টুপিগুলি হচ্ছে খাস বাজারি টুপি, যেগুলি এগুলি হলো ব্যবসায়ী টুপি। এই ব্যবসায়ী টুপিগুলির ব্যাপারে বলা হয়েছে তাফসিরে বাইজাভি প্রথম খণ্ড 23 পৃষ্ঠা, হাসিয়ায়ে মহিউদ্দিন প্রথম খণ্ড 108 পৃষ্ঠা, তাকরিমুল হাবি ফি ফাজলে বাইজাভি হাল্লে বাইদাবি দ্বিতীয় খণ্ড 38 পৃষ্ঠা, ফতুল বারি শরহে বুখারী দশম খণ্ড 272 পৃষ্ঠা। এ সমস্ত কিতাবগুলিতে এসেছে এই বুন্নুস সৈয়দ হাদিস মোতাবেক প্রমাণিত হয়েছে বুতহা এবং কালনুসা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে টুপি সেটা সুন্নতি টুপি, আর এই টুপিগুলি যেগুলো বলা হলো এগুলো হলো বুন্নুস টুপি। যে টুপি ব্যাপারে এসেছে যে আপনার ফতোয়ায়ে দেওবন্দীদের তাদের একটা ফতোয়ার কিতাব আছে, সেখানে ফতোয়ার কিতাবে লেখা হয়েছে যে লেখা আছে সেখানে ইমদাদুস সুলুক কিতাবে সেখানে লেখা হচ্ছে যে পাঁচকল্লি টুপি এ আকাবিরে দেওবন্দ কা রসম হে, দেওবন্দি বড় বড় মৌলবি যারা তাদের রসম তাদের রেওয়াজ টুপি হচ্ছে পাঁচকল্লি টুপি, যেরকম নাউজুবিল্লাহ। তাহলে আমরা তো দেওবন্দি মৌলবিদের সুন্নত মানবো না, আমি মানবো আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, যেরকম ঠিক না বে ঠিক। তো এখানে এই সমস্ত কিতাবে আছে যে এই সমস্ত টুপিগুলি বেদাতি টুপি, এই সমস্ত টুপি পরলে খাস সুন্নত আদায় হবে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুপি কি এটা আপনার দলিল ভিত্তিক বুঝলেন।